নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন তন্ত্রের সন্ধানে শক্তিপীঠের ৮ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা কালীঘাট, তারাপীঠ এবং অন্য বিভিন্ন শক্তিপীঠ নিয়ে আলোচনা করেছি। তাই আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ শক্তিপীঠ নিয়ে, যার ব্যাপারে হয়তো খুবই কম লোক জানেন। সবাই হয়তো এই জায়গাটিকে শিবক্ষেত্র বলে বেশি জানেন, কিন্তু খুবই কম লোক জানেন যে এটি একটি শক্তিপীঠও। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জ্যোতিনন্দন দেব শর্মনের লেখা মহামায়ার গল্প। শুরু হতে চলেছে আজকের গল্প। কাশ্মীরে কণ্ঠদেশশ্চ ত্রিসন্ধেশ্বর ভৈরব মহামায়া ভগবতী গুণাতীত বরপ্রদা। আজ আমরা শ্রীনগরে পৌঁছালাম। আমাদের উদ্দেশ্য এক শক্তিপীঠ। শক্তিপীঠ হিসাবে পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে কাশ্মীর স্থানটির নাম জানা যায়, কিন্তু কাশ্মীর স্থানটি তো একটুখানি নয়। তাই ঠিক কাশ্মীরের কোথায় দেবীর কণ্ঠ পড়েছিল তা নিয়ে নানা মুনির নানা মত। মোটামুটিভাবে ঐতিহাসিক, পুরাণাকার ও তীর্থযাত্রীদের মতবাদ ও মনোভাব নিয়ে 3টি স্থান পীঠস্থান হিসেবে নির্ণীত হয়েছে। তাই পীঠ ইতিহাস জানতে গেলে 3টি জায়গার কথা জানাতে হয়। ভারতের বিভিন্ন জায়গার সাথে কাশ্মীরেও সতীর কর্তৃত দেহের একটি অংশ পড়েছিল। বাংলার মতো কাশ্মীরেও তান্ত্রিক আচার চালু ছিল। ঐতিহাসিকদের মতে সম্ভবত তিব্বত হতে বৌদ্ধ তান্ত্রিকরা কাশ্মীরে তন্ত্র সাধনা প্রচলন করেন। কলহন তার রাজতরঙ্গিনীতে মাতৃচক্রের বর্ণনা করেছেন এবং শাক্ত মাতৃকার কথাও বর্ণনা করেছেন। পীঠ আলোচনার প্রসঙ্গে দেখা যায় যে বিভিন্ন সময় পণ্ডিত ও ঐতিহাসিকদের নানা অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। অনেক পণ্ডিত মনে করেন সমগ্র কাশ্মীরে কণ্ঠদেশ ও অন্যান্য অংশ পড়েছিল। আবার কারো মতে অমরনাথ বা শারদাই পীঠস্থান। আবার নির্দিষ্ট কোনো স্থানে প্রামাণিক তথ্য না থাকায় ক্ষীর ভবানীর মন্দিরকেই পীঠস্থান রূপে বর্ণিত করা হয়েছে। শ্রীনগর থেকে 3 মাইল দূরে ক্ষীর ভবানীর মন্দির আজ আমরা এসেছি। ইতিহাসের ভঙ্গির বাটিকাই আজকের ক্ষীর ভবানী। পীঠের দেবী মহামায়া ও ভৈরব ত্রিসন্ধেশ্বর। পীঠের দেবী মহামায়া ও ভৈরব ত্রিসন্ধেশ্বর কোনো নামেই এখানে পাওয়া যায় না। এখানে ত্রেতা যুগের রাক্ষসরাজ রাবণের ভবানী প্রতিষ্ঠিত বলে লোকশ্রুতি। তারপর কত যুগ কেটে গেছে, ভবানী চলে গিয়েছেন বিস্মৃতির অন্তরালে। বহুদিন পর তপিলু নামে এক ব্রাহ্মণ এই তীর্থ উদ্ধার করেন ও বৃদ্ধ লালধর নামে এক পণ্ডিত সতীকুণ্ড ও কুণ্ডের মধ্যে মাতৃমূর্তির এবং মন্দির আবিষ্কার করেন। কুণ্ডটি বর্গাকার ও কুণ্ডের গভীরতা 10-15 ফুট। এই কুণ্ডে ভক্তগণ দেবীর ক্ষীরভোগ দিয়ে থাকেন। কুণ্ডের অলৌকিক বিশেষত্ব এই যে কুণ্ডের জল দেশে পরিবর্তিত রাজনৈতিক ও প্রাকৃতিক অবস্থার পরিপ্রেক্ষিতে রং বদলায়। পূর্ণভূমি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেন বা বিমানে জম্মু আসতে হবে, তবে জম্মু পৌঁছেই পরদিনই গন্তব্যস্থানে যাওয়ার ব্যবস্থা করে রাখতে হবে। জম্মু থেকে বাসে বা গাড়িতে কম বেশি 12 ঘন্টার সফর শ্রীনগর। ভোরের আলো ফোটার আগে যাত্রা না করতে পারলে শ্রীনগর পৌঁছানো যাবে না। হয়তোবা রাস্তার মধ্যে কোনো জায়গাতে রাত কাটাতে হবে। কিন্তু এই ভূস্বর্গে রাজনৈতিক অস্থিরতার জন্য সাবধানতা মেনে চলা উচিত। তবে রেল পরিষেবাও চালু হচ্ছে। রেলের বগিও জম্মু থেকে তার গন্তব্যস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, যা আমাদের চোখ এড়ায়নি। জম্মু থেকে রামবন পেরিয়ে সুন্দরী, উচ্ছল, আনন্দে ভরপুর চেনাবকে কখনো ডান দিকে কখনো বা বাঁ দিকে রেখে এগিয়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা পেলাম পানিহাল টানেল। অবিভক্ত ভারতে শ্রীনগরের মূল সড়কপথ ছিল লাহোর হয়ে, সে পথ আজ পাকিস্তানে। দ্বিতীয় পথ গিয়েছে 10,000 ফুট উঁচুতে পাহাড়ের উপর দিয়ে। প্রবল হিমঝঞ্ঝা অর্থাৎ কাশ্মীরি ভাষায় বানিহাল লেগেই আছে এ পথে। যাওয়া আসায় বিঘ্ন তো ঘটে। এই 3.5 কোটি টাকা ব্যয় করে 7,250 ফুট উঁচুতে পাহাড় কেটে টানেল হলো।
এখন টানেল দুমুখী, নতুন নাম জওহর টানেল। সন্ধ্যের মধ্যে শ্রীনগর পৌঁছে পরদিন ডাল লেকে বাম দিকে রেখে এগিয়ে চললাম ক্ষীর ভবানীর উদ্দেশ্যে। এখানকার স্থানীয়দের কাছে এই পীঠের গুরুত্ব অপরিসীম। বলা হয় এই ক্ষীর ভবানীতে বিবেকানন্দ সিদ্ধি লাভ করেছিলেন। তিনি মায়ের কাছে বর পেয়েছিলেন। বিবেকানন্দ ছাড়াও বহু মহাপুরুষ ও যোগীরা এই পীঠে এসেছিলেন ও সিদ্ধি লাভ করেছিলেন। এই মন্দিরের প্রাঙ্গণে বহু বছরের পুরনো চিনার গাছ আছে, যা নীরবে অনেক ইতিহাসের সাক্ষী স্বরূপ। এই চিনার গাছটি মায়ের মন্দির ও ভৈরব মন্দিরের পিছনে অবস্থিত। এই কুণ্ডের জলের বিশেষত্ব এই যে কুণ্ডের জল নানা কারণে রং বদলায়। এখন যেমন নীল, তেমনি লাল বা কালো বা 9টি রঙের পরিবর্তন হয়। তবে কালো আর লাল রং খুবই খারাপ ইঙ্গিত বহন করে। লাল হলে দেশে মহামারী, দুর্ভিক্ষ বা কোনো বিশেষ অসুস্থতা লক্ষ্য করা যায়। আবার কালো রং হয়েছিল নাকি কার্গিল যুদ্ধের আগে ও প্রিয়দর্শনী ইন্দিরা গান্ধীর মৃত্যুর আগে। গুজরাট ভূমিকম্পে ও 1990 সালের সন্ত্রাসবাদের শুরুতে, যেখানে বহু মা ও বাবা পুত্রহারা হয়েছিল, চলেছিল বহু ঘরবাড়ি, স্ত্রী হারিয়েছে তার প্রিয় সঙ্গীকে, এই সময়ও মন্দিরের কুণ্ডের জল একইভাবে রং বদলে হলো কালো। আবার কাশ্মীরের অমরনাথে কারোর মতে দেবীপীঠ অবস্থিত। পীঠ সন্ধানে বের হয়ে সৌন্দর্য পিপাসু মনটি ভূস্বর্গের রূপ দর্শন করতে বিধাতার দেওয়া আমার চোখে যা পড়েছে তার অংশীদার আপনাদেরও করছি। আজ ভোরের আলো ফুটতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল ভ্রমণ পিপাসু মন। আমি আগেই বলেছি আমাদের লক্ষ্য ছিল পীঠানুসন্ধান। শ্রীনগরের পাঠ শেষ করে তাই ডাল লেককে পেছনে ফেলে এগিয়ে চললাম পেহেলগাঁওর পথে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে অমরনাথের উদ্দেশ্যে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বা বিমানে জম্মু আসতে হবে। এবার জম্মু থেকে বাস বা গাড়িতে কম বেশি 12 ঘন্টার সফর শ্রীনগর। তবে রেল পরিষেবাও চালু হয়েছে। সকাল 7টার সময় পেহেলগাঁও থেকে শুরু হবে সেই কাঙ্ক্ষিত অমরনাথ যাত্রা। এখান থেকে বাসে বা প্রাইভেট গাড়িতে যাওয়া যায় চন্দনবাড়ি। এই পুরো পথটায় আমার সাথী লিডার নেই। হিমকোটি লিডার যেন স্বর্গের অপ্সরা। যাত্রাপথে আপন মনে নেচে গিয়ে আনন্দ দিতে দিতে চলেছে, কখনো ডান দিক দিয়ে, কখনো বা বাঁ দিক দিয়ে। কাশ্মীর উপত্যকার সবচেয়ে সুন্দর পাহাড়তলি পেহেলগাঁও। শোনা যায় ভগবান যিশুর পুনরুত্থানের পর যে গুহায় তার দেহটি সংরক্ষিত ছিল, সেখান হতে বহু বহু পথ অতিক্রম করে পাহাড় ডিঙিয়ে এসে পৌঁছেছিলেন আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে। সুদীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে যেখানে পৌঁছান বা অবস্থান করেন, পরবর্তীকালে তাই প্রথম গ্রাম বা পেহেলগাঁও বলে পরিচিত লাভ করেন। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। প্রায় কম বেশি 14 কিলোমিটার। গাড়িতে 1 ঘন্টা পাইন আখরোটের ছাওয়ায় বনপথ পেয়ে চলেছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। গাড়ির পথ এখানেই শেষ। এবার শুরু পায়ে হাঁটা পথ। এখান থেকে যারা বৃদ্ধ বা বৃদ্ধা বা চলতে অক্ষম, তারা ঘোড়া বা দান্ডি নিতে পারে। সারা রাস্তা জুড়েই ঘোড়াওয়ালা পাবে। সাহস আর মানসিক বল সম্বল করে এগিয়ে চলুন অমরনাথের উদ্দেশ্যে। 3-4 কিলোমিটার এগোলেই পড়বে পিস্সু টপ। ইংরেজি জেড হরফের মতো এই পথ। এই পিস্সু টপের উচ্চতা 3377 মিটার। পুরাণ বলে পাহাড়ের ওপর থেকে দেবতারা পাথর গড়িয়ে দিয়ে নিচে অবস্থিত দৈত্যদের পিষে মারতেন। ওটাও দেবাসুর সংগ্রামের এক পদ্ধতি। পিষে মেরে ফেলা হতো বলেই এই জায়গার নাম পিস্সু টপ। পিস্সু টপে খানিক জিরিয়ে নিলাম। পথ ও শরীরের অবস্থা বর্ণাতীত। ওপর থেকে নিচে দৃষ্টি গেলে মনে হয় এই চড়াই চড়লাম কিভাবে। প্রকৃতির অপূর্ব শোভা। পাহাড় থেকে আসা শীতল হাওয়ায় শরীর আর মন জুড়িয়ে যায়। এদিকে প্রকৃতির সৌন্দর্য ও অন্যদিকে পাহাড়ের চড়াইয়ের ভয়ঙ্কর পথ। এক কথায় ভয়ঙ্কর সুন্দর।
কারণ চড়াইয়ের পিছিল পথে পা হড়কে পড়লে নিচে অতলস্পর্শী খাদ। তখন নৈসর্গিক দৃশ্য দেখবে কে? তবে পিস্সু টপে পৌঁছে মনে হয়েছে প্রায় যেন স্বর্গের কাছাকাছি। তাই তো লোকে বলে ভূস্বর্গ। ক্লান্ত শরীর চাইছে খানিক বিশ্রাম, তাই খানিকটা বিশ্রাম নিয়ে আবার পথ চলা। যাত্রীরা জয়ধ্বনি দিচ্ছে, জয় অমরনাথ, জয় মহামায়া। প্রায় 4 কিলোমিটার সমতল পথ বেয়ে এসে পৌঁছানো হলো যোজিবালে। এই যোজিবাল থেকে আবার চড়াই, তবে পিস্সুর মতো খাড়াই নয়। দেহ ভেঙে যাচ্ছে ক্লান্তিতে, কিন্তু চলা থামেনি। 5 কিলোমিটার চড়াই ভেঙে এসে পড়লাম শেষনাগে। এই সেই শেষনাগ, ডুবে যাওয়া সূর্যের শেষ আলো আর আবছা অন্ধকারে শেষনাগের হ্রদের জলে যেন লুকোচুরি খেলা। শোনা যায় এই শেষনাগ হ্রদে নাকি 5 মুখ বিশিষ্ট সাপ বসবাস করে। আজও নাকি কেউ তাকে দেখতে পায়। এ সকলই এখানকার লোকশ্রুতি। চারপাশের বরফে ঢাকা পাহাড় চূড়া থেকে হিমশীতল ঠান্ডা বাতাস আর দেখার উপায় রাখল না। এইভাবেই আজকের দিনটা গেল। পরের দিন সকালে উঠে দেখি, ও মা, শেষনাগ হ্রদ তো পান্না সবুজ। কাল সন্ধ্যায় আলো ছায়ায় ওর মরকত রং চাপা পড়ে গেছিল। হ্রদের জলে ছায়া পড়েছে চারপাশের পাহাড় চূড়াগুলোর। সবুজে সাদায় কি অপূর্ব রঙের মেলা। হ্রদ পেরোলেই 3টি পাহাড় চূড়ো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু ভুবন মন মোহিনীর রূপে আটকে পড়লে চলা তো বন্ধ হয়ে যাবে। তাই আবার পথে পা বাড়ালাম। শেষনাগ থেকে 4 কিলোমিটার আসার পর এই পথের উচ্চতম মহাগুনাশ পাশে পৌঁছালাম, যার উচ্চতা 4718 মিটার। 8 কিলোমিটার দূরে বায়ুযান। চির বরফাচ্ছাদিত বায়ুযানে শীতের সঙ্গে বায়ুর প্রচণ্ড প্রকোপ। বায়ুর তাণ্ডব নামের যথার্থতা বজায় রেখেছে। ওয়াবযান বা বায়ুযান হতে প্রায় 8 কিলোমিটার উতরাইবে 1061 মিটার নেমে এলাম পঞ্চতরণীতে। যদিও বরফ স্রোতস্বিনী চলাপথ রুদ্ধ করে রেখেছে। আজ এখানেই চলার শেষ। পরদিন 1 কিলোমিটার যেতেই ভৈরব ঘাটের চড়াই গেলাম। এই চড়াই ভেঙে 3 কিলোমিটার যাওয়ার পর এলাম শান্তসিং টপে। আবার 3-4 কিলোমিটার গিয়ে 3880 মিটার উঁচুতে পবিত্র অমরনাথ গুহায় হলো পথ চলার শেষ। চলার শেষে প্রায় 200 সিঁড়ি বেয়ে অমরনাথের গুহা মন্দির। নিচে বয়ে চলেছে অমরাবতী নদী, যা মিলেছে অমর গঙ্গায়। কাশ্মীরের উৎপত্তিতেও ভগবতীর যথেষ্ট প্রভাব পৌরাণিক গল্পে লক্ষ্য করা যায়। ব্রহ্মার মানসপুত্র মরীচি ও কলার পুত্র মহামুনি কশ্যপ ভগবতীর আরাধনা করেন এবং বরপ্রাপ্ত হয়ে কাশ্মীর থেকে দানবদের ধ্বংস ও বিতাড়িত করে মানব বসতির উপযুক্ত করে তুললেন। তার নাম অনুসারে কশ্যপ মার বা কশ্যপপুর হতে কাশ্মীর। পৌরাণিক গাথা হতে জানা যায় মহর্ষি ভৃগুই প্রথম অমরনাথ গুহার কথা জানতে পারেন। তিনি নাগরাজ তক্ষককে একটি ছড়ি বা দণ্ড দিয়ে এই গুহার পথে প্রেরণ করলেন। এই দণ্ড সঙ্গে থাকলে পথে কোনো বিপদ হয় না, এই জনশ্রুতি। আজও শ্রী ভৃগুর আদেশ বা নিয়ম মতে শ্রাবণী চতুর্থী তিথিতে ছড়ি বা দণ্ড হাতে অমরনাথের লিঙ্গ দর্শনে যেতে হয়। প্রথম দর্শন করতে পায় ছড়িবাহী বা ছড়িদার। পৌরাণিক কাল থেকে অমরনাথ গুহা বারবার তীর্থযাত্রী বা লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। মহর্ষি ভৃগুর পর যবনিকার অন্তরালে থাকার পর এই তীর্থকে আবার স্মৃতির পটে তুলে আনেন জগৎগুরু শঙ্করাচার্য। 900 থেকে 1000 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার অমরনাথ জনসমক্ষে আসে। কিন্তু আবার আমরা দেখি অমরনাথ সপ্তদশ হতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বিস্মৃতির অন্তরালে চলে যায়। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে আকরাম বাট নামে এক মিশপালক আবার অমরনাথকে জনমানসে ভাস্বর করে।
1819 সালে পণ্ডিত হরিদাস টিকু এই যাত্রা চালু করেন, যা আজও চলছে। কাশ্মীর যেমন রাজনৈতিক, প্রাকৃতিক, ধর্মগতভাবে বৈচিত্র্যময়, তেমনি পীঠ ইতিহাস ও অন্যান্য পীঠ হতে স্থান মাহাত্ম্যেও অনন্য বৈচিত্র্যময়। সুতরাং ধৈর্য ধরে শুনতে হবে। এই অমরনাথ তীর্থের যেমন পৌরাণিক তথ্য আছে, তেমনি ঐতিহাসিক তথ্যও আছে। কলহন তার রাজতরঙ্গিনীতে খ্রিস্টপূর্ব 34 থেকে 17 খ্রিস্টাব্দ অবধি কাশ্মীরের রাজা সৈদমিতি অমরনাথ যাত্রায় গিয়েছিলেন এমন তথ্যও জানিয়েছেন। ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলে অমরনাথ দর্শন করে থাকেন। সেক্ষেত্রে অমরনাথ সাম্প্রদায়িক প্রীতি বহনও করে চলেছে। আবুল ফজলের আইনি আকবরীতে আকবর বাদশাহ স্বয়ং অমরনাথ দর্শন করেন এমনও কথা আছে। তীর্থের গল্প কম বেশি সব ভারতবাসীরাই জানেন। মুন্ডমালী শিব পার্বতীর পূর্ব জন্মের করটির মালা ধারণ করে থাকেন, কারণ দেবী অমর নন, অমরনাথ অমর। দেবর্ষির এই বাক্যে ক্ষুণ্ণ দেবী অমর হতে চাইলেন। মহাদেব তাকে নিয়ে নির্জন গুহায় অমরত্বের কাহিনী বা উপদেশ দান করলেন। দেবীর সঙ্গে সুখ পাখিও অমরত্বের উপদেশ শুনে অমর হয়ে রইলেন। পরে তিনি ব্যাসদেবের পুত্র হয়ে সুখদেব নামে সুখমুণ্ড নিয়ে জন্মগ্রহণ করেন। পৌরাণিক কালের কাহিনী জানার পর আধুনিক কালে যাওয়া যাক। গুহার ফাটল থেকে শুদ্ধ বাড়ি ফোঁটায় ফোঁটায় পড়ে এই গুহার মধ্যে তুষার লিঙ্গের সৃষ্টি করে, যা সুধালিঙ্গ নামেও পরিচিত। এ তো গেল অমরনাথের সৃষ্টি রহস্য। এবার এখান হতেই পীঠ রহস্যে যেতে হবে। শিবহীন শক্তি হয় না, শক্তি ছাড়া শিব থাকতে পারে না। শিবহীনতায় তো সতী দেহত্যাগ করলেন, আর তা থেকেই পীঠের জন্ম। তাই এখানে শিবলিঙ্গের পাশে কুম্ভাকৃতি যে তুষার অংশ দেখা যায়, তাই সতীর কম্বু বা কণ্ঠ, তাই মহামায়া নামে বিরাজিত। যদিও পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে ভৈরব ত্রিসন্ধেশ্বর নামে পরিচিত, তবে অমরনাথ বা অম্বরনাথ নামে অধিক প্রচলিত ও পূজিত। তবে ইদানিং বাবার নাম বরফানি বাবা বলে প্রচলিত। এই কারণে অমরনাথ মহাশক্তিপীঠ হিসেবে প্রকাশিত হওয়ায় যুক্তি প্রমাণ সাপেক্ষ। আবার আবুল ফজলের বর্ণনায় দেবীর মস্তক সহ অন্যান্য অংশ কাশ্মীরের উত্তর পর্বত শীর্ষে কামরাজের কাছে পতিত হয়। এই সমস্ত অংশ চিহ্নিত স্থানে সারদা মণ্ডল নামে পরিচিত। সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের যেতে হবে সারদা বা আধুনিক সারদি। শেপর হয়ে গেলে শ্রীনগর থেকে সারদা বা সারদি 90 মাইল পথ। সারদা পীঠের প্রকৃত নাম গণেশঘাটি বা গণেশগিরি। পৌরাণিক কাহিনী এই যে শাণ্ডিল্য মুনি কাশ্মীরে সারদা বনে ত্রিশক্তি রূপে সারদার দর্শন পান। আবার জগৎগুরু শঙ্করাচার্য সারদা পীঠের গহ্বরে সরস্বতী শক্তি ও দুর্গার সম্মিলিত রূপের দর্শন পান। এখানেই শাণ্ডিল্য মুনি রচনা করেন বিখ্যাত স্তোত্র মধুবাতারিতায়তে মধুসরন্তি সিন্ধবা। সারদার মূল মন্দির প্রাকার বেষ্টিত। পিছনের উঁচু পাহাড় থেকে নির্ঝরিণী নিম্নগামী হয়ে কুণ্ডের আকার ধারণ করে অমরকুণ্ড নাম নিয়েছে। কালের ও মানুষের নির্মম নিগ্রহে মন্দির ভগ্নপ্রায়। ঐতিহাসিক লেখক কলহনের অনুমানে মন্দির 2000 বছরেরও পুরনো। কিন্তু সুলতান সিকান্দারের মন্ত্রী গুহ ভট্ট ও তার স্ত্রী শোভার হাতে কাশ্মীরের মন্দির ও দেবতা ধ্বংস হয়। মন্দির অভ্যন্তরের ক্ষুদ্র প্রকোষ্ঠে দেবী সব পীঠের মতোই শিলারূপে সিন্দুর চর্চিত ও পূজিতা। আল বিরুনি তার বিবরণীতে বলেছেন, মহাসিন্ধু পটে বোলার গিরিশ্রেণীর মধ্যে এক অপরূপ দারু সারদা সরস্বতী আছে। এখন প্রশ্ন, ওই সারদা ও পীঠ সারদা কি এক ও অভিন্ন? আবার কলহনের রাজতরঙ্গিনীর আগে কাশ্মীরের অন্যতম কবি বিলোহন 11 শতাব্দীতে দেবী সারদার রূপ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, রাজহংসেশ্বরীর মতো পিছনে সুবিশাল স্বর্ণমণ্ডিত চালচিত্র, মধুমতি গঙ্গার স্বর্ণ রেণুকায় বৌধত এই মূর্তি, কিন্তু বিশ্বভুবনের দিকে জ্যোতির্ময় বিকীর্ণ করছে।
স্ফটিক স্বচ্ছতায় তিনি নিত্য উজ্জ্বল। আবুল ফজল আল বিরুনি বিলোহন কলহন সকল ঐতিহাসিক যে বর্ণনা দিয়েছেন পীঠ দেবী সহ পীঠস্থান আজ প্রায় বিস্মৃতির পথে। তবে তীর্থ মাহাত্ম্যে পুরনো ঐতিহ্য সারদাপীঠ অন্যতম। কাশ্মীর মহাপীঠের স্থান নিয়ে যতই মতানৈক্য থাকুক না কেন, তবে আধুনিক কাশ্মীরের মহাপীঠ হিসেবে অমরনাথের নাম একাধিকভাবে প্রচলিত। অমরনাথের পক্ষে প্রমাণ অম্বরনাথ স্বয়ং পীঠ ভৈরব রূপে অবস্থান করছেন, অন্য কোথাও ভৈরব নেই। সপ্তম অষ্টম শতাব্দীর পর হিন্দু রাজত্ব বিলুপ্ত হয়ে যায়। ইসলাম ও বৌদ্ধ ধর্মের প্রভাবে হিন্দু পীঠ ও তীর্থমন্দিরগুলোর অস্তিত্ব বিলোপ পেতে থাকে এবং ধর্মীয় পরিবেশও পরিবর্তিত হতে থাকে। পরবর্তীকালে জগৎগুরু শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনরুদ্ধার করেন ও মন্দির ও দেবমূর্তির সংস্কার করেন। কালের গতিতে ধর্মীয় বিপ্লবে পীঠস্থান সম্বন্ধে দ্বিমত থাকলেও, রূপান্তর বা স্থানান্তর ঘটলেও অন্তরে চিন্ময়ী পীঠ একই স্থানে। তবে বর্তমানে ওখানকার কিছু লোকের মুখে শোনা যায় যে অমরনাথ যাত্রা এখন শুধু ভ্রমণ রূপে পর্যবেসিত হচ্ছে। দেব দর্শন করে আশিস লাভ এখন আর এই যাত্রার মুখ্য উদ্দেশ্য নাকি আর নেই। এবার শুরু করছি মহামায়া বা অমরনাথের যৌগিক ব্যাখ্যা। মনের রাজত্বে মানুষ যতকাল বাস করবে ততকাল তার দুঃখ, শোক, ভোগ, ভোগান্তি, হাসি, কান্না সকলই তার জীবনে দোলা দিয়ে যাবে। আর মানুষ চরকির মতো বনবন করে ঘুরে শান্তি পাবে না। তার হৃদয়ে নিংড়ানো কান্না শোনার লোকও থাকবে না। মানুষ, মান আর হুঁশ নিয়েই মানুষ, কিন্তু মানুষের আগেও আছেন মা। তাই মাকে ঠিক মতো জানতে না পারলে, চিনতে না পারলে, মায়ের প্রতি ঠিক মতো হুঁশ না হলে সাধনার সপ্তম স্তরে সাধক কিছুতেই প্রবেশ করতে পারে না। কারণ মাই গগন গহ্বরের দ্বার উন্মোচন করে পথ দেখিয়ে সাধককে পিত্রালয়ে নিয়ে যান। তাই মাকে জানতে হলে মায়ের প্রতি আনুগত্য প্রয়োজন। তবেই মা দেহ শরীরের গরলরূপী ইন্দ্রিয়াদি সকলকে দমিত করে প্রাণকে কণ্ঠোদ্দেশ্যে স্থির করেন। তখন মন মাকে দেখতে পায়। মায়ের দর্শন হলে মন আর অধোগামী হয় না। মন তখন শ্বাসরূপ কণ্ঠে অবস্থান করে। সাধকের শ্বাস কণ্ঠ থেকে ভ্রুর মাঝে চলাচল করে। এর ফলে ইন্দ্রিয় সংযম অবস্থা সাধকের আয়ত্তে আসে। তার প্রাণ ঊর্ধ্ব গগন গহ্বরে ধাবিত হয়ে মহাজ্ঞানাঞ্জনে স্নাত হয়ে মৃত্যু বিজয়ী ধ্বজা মস্তকে ধারণ করতে সমর্থ হয়। তখন মন বা প্রাণ বা আত্মা পরিশুদ্ধ হয়ে এক মহান শান্তির আলোয় বসবাস করে। শান্তি অর্থাৎ স্থির, জল অর্থাৎ প্রাণ, আর এই প্রাণ স্থির হয়ে হয় বরফ। মৃত্যু বিজয় করে সাধক হয় অমরনাথ। জয় বাবা অমরনাথ, জয় মা মহামায়া।